এ হচ্ছে বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট, 0 পয়েন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট, বাংলাদেশের মহান সংসদের সংসদীয় আসন 1 পঞ্চগড় এবং পঞ্চগড় 0 পয়েন্ট। এবং সেই সাথে আমরা আজকে এখানে যে সকল বিষয়গুলো দেখব তার মধ্যে হচ্ছে পঞ্চগড় 0 পয়েন্ট এবং স্থলবন্দরটি। পঞ্চগড় 0 পয়েন্টের সাথেই এই স্থলবন্দরটি রয়েছে। এই স্থলবন্দরটি মূলত 1997 সালের 1 সেপ্টেম্বর এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় নেপালের সাথে আমদানি রপ্তানি কার্যক্রমের মধ্য দিয়ে, এবং 2011 সালে ভারতের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে এই স্থলবন্দরটির কার্যক্রম আরো বেগবান হয়। পরবর্তীতে ভুটানের সাথে আমদানি রপ্তানি কর্মকাণ্ড সংযুক্ত হয়। 10 একর জায়গা জুড়ে এই স্থলবন্দরটি নির্মিত এবং আমাদের দেশের এই বিশেষ বন্দরটি পাথর, রাসায়নিক দ্রব্য, খনিজ তেল, চাল, ডাল প্রভৃতি পণ্য ও আমদানির কাজে ব্যবহৃত হয় এবং আমাদের দেশ থেকে পাট, ইলিশ মাছ সহ অন্যান্য পণ্য রপ্তানির কাজে ব্যবহৃত হয়। মোট 4টি দেশ এই স্থলবন্দরটিকে আমদানি রপ্তানি কাজে ব্যবহার করে থাকে: নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলবন্দরটি একদম 0 পয়েন্টের সাথে অবস্থিত। আর যারা কখনো এই 0 পয়েন্টে আসবেন বা যারা গিয়েছেন তারা জানেন যে এখানে প্রচুর পরিমাণে পাথর আমদানি হয় এবং এই স্থলবন্দরটির আশেপাশে 0 পয়েন্ট যাওয়ার জন্য প্রায় দীর্ঘ পথ পাথর ভাঙার কাজে বিভিন্ন ধরনের মেশিনারিজ ব্যবহৃত হয় এবং প্রচুর পাথরের আড়ত রয়েছে, যার কারণে এই অঞ্চলটি অত্যন্ত ধুলোবালি যুক্ত। তাই যারা এখানে বেড়াতে আসতে চান তাদেরকে অবশ্যই মাস্ক সাথে রাখা উচিত, কারণ যে পরিমাণ ধুলোবালি এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবং যেহেতু স্থলবন্দরটি আমদানি রপ্তানির কাজে অত্যন্ত ব্যস্ত এবং এখান থেকে দেশের বৃহত্তম একটা পাথর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আনা নেওয়া করা হয়, সেক্ষেত্রে এই ব্যস্ততম সড়কটিতে ধুলাবালি এটা একটু সাধারণ ঘটনা। তো স্বাভাবিকভাবেই তার জন্য আমাদেরকে নিজেদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া উচিত। তো আমরা স্থলবন্দরটি থেকে সামান্য সামনে আমরা এখানে নেমে পায়ে হেঁটে 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা 0 পয়েন্টে আমরা অবশেষে 0 পয়েন্ট চলে আসছি এবং দেখা যাচ্ছে ইন্ডিয়ান পতাকা এবং এপাশে আমাদের প্রিয় বাংলাদেশের পতাকা। আর এই বাস চারটি দেখা যাচ্ছে, তার নিচে বিএসএফ সদস্য, এবং এ হচ্ছে বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট, 0 পয়েন্ট। আজকে আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্য বিষয় ছিল, কারণ দিবসটি বুধবার ছিল এবং বুধবার এখানে উভয় দেশের মধ্যে একটি আন্তরিক কুচকাওয়াজ হয় এবং পরস্পরের মধ্যে ভাব বিনিময় হয়। আমরা কুচকাওয়াজটি মিস করেছি অল্প একটু সময়ের জন্য। আসলে আমরা এটাকে মিস করার জন্য খুব খারাপ লেগেছিল, আসলে টাইমটাকে আমরা ক্যাপচার করতে পারিনি। তো যাই হোক, বাংলা বান্দার আমরা একদম 0 পয়েন্টে আছি। ইন্ডিয়ান ফ্ল্যাগ, আমার সোনার বাংলার ফ্ল্যাগ এবং বাংলাদেশের স্টার্টিং পয়েন্ট। পঞ্চগড় থেকে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।